হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল আমি একটা ভুল করেছিলাম এবং সেই ভুলের পরে আমি আরেকটা আলাদা টিউটোরিয়াল গঠন করেছি এখানে। সো লাস্ট টিউটোরিয়ালটা যারা আপনারা দেখেছেন তারা নিশ্চয়ই অলরেডি জানেন যে আমি কী ভুলটা করেছিলাম। সো যেখানে আহ, আমরা আটকে গেছিলাম লাস্ট টিউটোরিয়ালে, সেখান থেকে আমরা শুরু করি। অর্থাৎ আমি আমার টেবিল গঠন করা শিখেছিলাম এবং টেবিলের মধ্যে কীভাবে ভ্যালু ইনসার্ট করানো হয় সেই জিনিসটা আমি দেখতেছিলাম। অর্থাৎ আমাদের বিভিন্ন কলামের আন্ডার আমরা কীভাবে ভ্যালুগুলো ইনসার্ট করাবো। অর্থাৎ আমাদের আমরা তিনটা কলাম আমরা গঠন করেছিলাম। আপনারা দেখেছেন যে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যান্ড আমরা চেষ্টা করতেছিলাম যে রহিম নামে শুধুমাত্র ইউজার নেম ইনসার্ট করেছিলাম, দেন এটাকে কিভাবে আমরা পাসওয়ার্ডের ভ্যালুটাকে ইনসার্ট করাতে পারি। বাট আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি হোয়ার কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করতে চাইছিলাম। অর্থাৎ আমাদের প্রাইমারি কিটাকে ইউজ করে আই মিন 3 নম্বর প্রাইমারি কি এর আন্ডারে আমরা পাসওয়ার্ডটাকে ইনসার্ট করতে চাইছিলাম। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি ওয়্যার কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করা হয় না, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপডেট কিওয়ার্ড ইউজ করা হয়। এবং এটা সম্পর্কে আপনাদেরকে এক্ষুনি বলা হবে, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নেওয়া যায়। সেটা হচ্ছে আম, কিভাবে আমরা আইকন ভিত্তিক, অর্থাৎ আই মিন ডিজিটাল ওয়েতে আমরা কিভাবে আমাদের টেবিলগুলোতে ভ্যালু ইনসার্ট করাতে পারি। অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে এসকিউএল এ গিয়ে আমরা এখানে ইনসার্ট ইনটু এই সরি আমরা এসকিউএল এ গিয়ে আমরা ইনসার্ট ইনটু এই কিওয়ার্ডটা ইউজ করে আমরা আমাদের টেবিলকে আপডেট করি, আই মিন টেবিলে ভ্যালু ইনসার্ট করি। বাট এছাড়া একটা ডিফারেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের টেবিল থেকে আমরা এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে গেলে ইনসার্টে ক্লিক করলে আমাদের এখানে ভ্যালু দিতে বলা হবে। তো আমরা এখানে সিম্পলি আমাদের ভ্যালুগুলো দিতে পারি। যেমন ধরো যে কাশেম নামে নতুন একটা ইউজার নেম খুলতে চাইতেছি এবং পাসওয়ার্ড দিতে চাচ্ছি আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া যেতে পারে, যেমন ধরো যাক ABCD1234। সো এটা হচ্ছে আমাদের ধরো যাক কাশেম ইউজার নেমের পাসওয়ার্ড। ঠিক এভাবে আমরা সিম্পলি এভাবে আমরা আমাদের ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি। আমরা এখানে ইচ্ছে করলে আমাদের প্রাইমারি কিটা সিলেক্ট করে দিতে পারি, বাট যদি না দিই সেক্ষেত্রে আমাদের অটো ইনক্রিমেন্টেড হয়ে যাবে। আপনারা অলরেডি জানেন যে আমরা প্রাইমারি কিটাকে আইডি এর প্রাইমারি কিটাকে আমরা অলরেডি অটো ইনক্রিমেন্টিং অপশন দিয়ে দিয়েছি। সো আমরা গো ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে নাল দেখাচ্ছে ভ্যালু, বাট এটা অটো ইনক্রিমেন্টেড হয়ে অটোমেটিক্যালি আমাদের 5 নাম্বার হয়ে যাওয়ার কথা, অথবা এটা 7 নাম্বার হয়েছে। সো অ্যাকচুয়ালি আমি এর আগে তিনটা আলাদা আলাদা চেষ্টা করেছিলাম, সো এই কারণে সম্ভবত 7 হয়েছে, যেহেতু এটা অটো ইনক্রিমেন্টিং। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনসার্ট ইন্টু ভ্যালু, আমি ইনসার্ট ইন্টু কিওয়ার্ডটা ইউজ করার ওয়ে। অ্যান্ড ইনসার্ট ইন্টু এর সম্পর্কে আপাতত এইটুকু জানলে আপনাদেরকে চলবে। এবং নেক্সট টিউটোরিয়ালগুলোতে অথবা আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করবো, অথবা মাইস্কুলের মাধ্যমে ডেটাবেজে কাজ করে শিখবো। তখন আমরা হয়তো বা অন্যান্য সিস্টেম সম্পর্কে অথবা অন্যান্য এক্সট্রা কিছু ব্যাপার সম্পর্কে শিখবো ইনসার্ট ইন্টু এর ব্যাপারে। বাট আপাতত এই পর্যন্তই। এবং এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপডেট, যে জিনিসটা আমি আগে করতে চাইতেছিলাম। অর্থাৎ আমাদের এই ইউজারের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রহিম নামের একটা ইউজারের ভিতরে আমি জাস্ট একটা আই মিন আমরা জাস্ট ইউজার নেমটা দিয়েছিলাম, বাট পাসওয়ার্ডটা সিলেক্ট ডিটারমিন করে দেইনি। সো এটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপডেট নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। আপডেট, এটা হচ্ছে আপডেট। অ্যান্ড এরপর আমাদেরকে লিখতে হবে আমরা যেই টেবিলটাকে আপডেট করতে চাইতেছি। সো আমরা আপডেট করতে চাইতেছি ইউজার্স টেবিলটাকে, আপডেট ইউজার্স। অ্যান্ড আমরা এখানে দিব সেট, এবং আমরা এখানে লিখবো সেট পাসওয়ার্ড। আমরা যেই রোটাকে, যে কলামটাকে আমরা মডিফাই করতে চাইতেছি। সো সেট, আমি একটু দেখে নিই যে আমরা এখানে কত নাম্বারে ছিল। এটা হচ্ছে আমাদের প্রাইমারি আইডি, হচ্ছে প্রাইমারি কি হচ্ছে 3। সো আমরা জাস্ট সিম্পলি সেট পাসওয়ার্ড, অ্যান্ড আমাদেরকে লিখতে হবে ওয়্যার। অ্যান্ড এখানে আমরা প্রাইমারি কিটাকে ইউজ করবো, হয় আইডি ইকুয়ালস টু 3। অ্যান্ড এবার কাজ না করলে আপনারা নিশ্চয়ই আমার ধরে মাইট দিবেন, কেননা এই জিনিস নিয়ে আপনাদেরকে অলরেডি 2টা টিউটোরিয়াল ধরে পেঁচাইতেছি। সো এবার কাজ হওয়ার কথা, কারণ আমরা 3 নম্বর আইডির পাসওয়ার্ডটাকে আমরা আপডেট করতে যেতেছি ইউজার টেবিলের আন্ডারে। অ্যান্ড পাসওয়ার্ডের ভ্যালুটা আমরা যেটা দিতে যেতেছি সেটা আমাদেরকে লিখতে হবে। অ্যান্ড এটা অবশ্যই একটা স্ট্রিং টাইপ অফ, আই মিন ভার্চার যেহেতু, হবে এটা একটা স্ট্রিং টাইপ অফ ভ্যালু হতে হবে। সো স্ট্রিং টাইপ অফ ভ্যালুর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 2 3 1 2 AB লিখতে পারি জাস্ট সিম্পলি। সো এখন যদি আমি গো ক্লিক করি আশা করি কাজ হবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান রোজ এফেক্টেড কোয়েরি টু টাইম দেওয়া আছে। অ্যান্ড এখানে বলা আছে আপডেট ইউজার সেট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে আমি মডিফাই করলাম। অ্যান্ড ওয়্যার কিওয়ার্ড ইউজ করে, ওয়্যারের মাধ্যমে আমরা ইউজ করেছি যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের ভ্যালুটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আইডিটা দিয়ে দিচ্ছি, প্রাইমারি কে ইউজ করেছি এখানে আমরা। সো আপনারা এখন যদি ইউজারে যান আপনারা দেখতে পাবেন যে রহিমের আন্ডারে একটা নতুন পাসওয়ার্ড চলে এসেছে। ঠিক একইভাবে আমরা এই 4 নম্বর প্রাইমারি আইডি এর প্রাইমারি কি এর আন্ডারে যেই পাসওয়ার্ডটা রয়েছে সেটার জন্য একটা ইউজার নেম আমরা সিলেক্ট করে দিতে পারি। বাট এই জন্য আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করবো, অর্থাৎ আমরা প্রাইমারি কি ইউজ না করে অন্য একটা আই মিন আমাদের পাসওয়ার্ডটাকে ইউজ করবো। সো আমরা এটা যেভাবে করবো সেটা হচ্ছে জাস্ট আপডেট, ঠিক আগের মতোই আপডেট ইউজার্স অ্যান্ড সেট, সরি ইউজার নেম আমরা মডিফাই করবো এখানে, ইউজার নেম ইকুয়ালস টু আমরা কুদ্দুস দেওয়া যাক,
সো সিম্পলি কুদ্দুস অ্যান্ড আই মিন কুদ্দুস খুব বেশি সিম্পলি না, জটিল টাইপের একজন লোক। এনিওয়েজ, সো আমরা এখানে আমরা ইউজ করবো বলেছিলাম ওয়্যার আইডি। ওয়্যারের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ডিটারমিন করে দিই যে আমরা কোন জায়গাটাকে আমরা ঠিক মডিফাই করতে চাইছি। সো কোন জায়গাটাকে মডিফাই করতে সেটা ডিটারমিন করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে ইউজ করতে পারি। অর্থাৎ ওয়্যার পাসওয়ার্ড ইকুয়ালস টু, আই মিন এই জিনিসটা এফেক্টিভ হবে না যদি আমাদের একই পাসওয়ার্ড 3-4 জন ইউজার ইউজ করে থাকে, বাট এটা একটা জাস্ট ওয়ে যে আপনাদেরকে দেখানোর জন্য যে ওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো আইডেন্টিফায়ার ইউজ করতে পারি। অর্থাৎ আই মিন এখন এক্সপ্লেন করা যাবে আপনাদেরকে। আমার পাসওয়ার্ড ইকুয়ালস টু 1A। সো এখন যদি আমি গো ক্লিক করি, আশা করি কাজ করবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন 1 রো ইফেক্টেড। অ্যান্ড আমরা যদি এখন ফিরে যাই 1A পাসওয়ার্ডের আন্ডারে কুদ্দুস ইউজার নেমটা চলে আসছে, যদি আমরা প্রাইমারি কি ইউজ করি নাই। সো অ্যাকচুয়ালি কাজটা যেটা হচ্ছে ওয়্যারের, সেই কাজটা হচ্ছে ওয়্যারের মাধ্যমে আমরা ডিটারমিন করে দেবো যে আমরা কোন জায়গাটাকে আমরা মডিফাই করতে চাই, সো কোন রোটাকে। সো এই রো এর যে কোনো একটা ইনফরমেশন আমি দিলেই এটা বুঝতে পারবে, যদি না ওই ইনফরমেশনটা রিপিট করা থাকে। অর্থাৎ আমাদের ইউজার নেম ছাড়া ফার্স্ট নেম লাস্ট নেম আরও কয়েক দুটো টেবিল যদি এখানে থাকতো, আই মিন কলাম যদি এখানে থাকতো, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো আমরা ফার্স্ট নেমের মাধ্যমেও লাস্ট নেমের মাধ্যমে আমরা এই জিনিসটাকে মডিফাই করতে পারতাম। অর্থাৎ ফার্স্ট নেম যাদের ফয়সাল তাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে এটা করে দিতে হবে, এবং ফার্স্ট নেম যাদের কুদ্দুস তাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে এটা করে দিতে হবে, এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারতাম। বাট সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে একই ফার্স্ট নেম অনেকের থাকতে পারে, একই লাস্ট নেম অনেকের থাকতে পারে। সো এই জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে প্রাইমারি কি ইউজ করা। অর্থাৎ এই জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রাইমারি কিটা ইউজ করা হয়, যে আমরা এই প্রাইমারি কি এর মাধ্যমে আমরা ডিটারমিন করে দেবো যে কোনটা, আমি প্রাইমারি কি শুধুমাত্র একটাই হতে পারে, অর্থাৎ যে কোনো একটা এন্ট্রি একটা মাত্র প্রাইমারি কি হতে পারে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এইটুকুই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টেবিল মডিফাই করা, এবং ওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে আপডেট কিওয়ার্ড ইউজ করে আমরা কীভাবে মডিফাই করতে পারি টেবিলকে। আই মিন আমাদের ভ্যালিউ ইনসার্ট ইনটু ইউজ করার পরে আমরা টেবিলকে স্ট্যাটিক করে ফেললাম, অ্যান্ড সেটাকে আমরা কীভাবে পরবর্তীতে আপডেট করতে পারি, অর্থাৎ আমাদের নতুন ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, পুরনো ভ্যালুগুলোকে চেঞ্জ করে নতুন ভ্যালু দিতে পারি। এই জিনিসগুলো আমাদের ইউজ করতে হলে অবশ্যই আপডেট ইউজ করতে হবে, এবং আপনারা আপডেটের সিনট্যাক্সটা অলরেডি দেখেছেন। আরেকবার দেখানো যাক আপনাদেরকে। আপডেট, দেন আমাদের টেবিল নেম, অ্যান্ড পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে সেট, আমরা যেই কলাম যেই ভ্যালুটাকে আমরা সেট করতে চাইতেছি, অর্থাৎ আমি যে কলামটাকে আমরা মডিফাই করতে চাইতেছি, সো কলাম নেম অ্যান্ড দেন আমাদের যেই ভ্যালুটাকে ইউজ করে আমরা মডিফাই করবো, অর্থাৎ আমাদের যে ডেটাটাকে আমরা ইউজ করে, যে রো এর ডেটাটাকে আমরা ইউজ করে মডিফাই করবো সেটা। সো রো ডেটা, অর্থাৎ আমাদের রো ডেটা যদি প্রাইমারি কি ইউজ করতে পারি, অথবা আমাদের পাসওয়ার্ড যে কোনো একটা ভ্যালু ইউজ করতে পারি, ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটাকে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপডেট কিওয়ার্ড। অ্যান্ড আজকে টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি এ পর্যন্ত, এবং সম্ভবত এই টিউটোরিয়ালটা কোনো ভুল ছাড়া আমি তৈরি করেছি, যেটা আমি MySQL এর ক্ষেত্রে প্রথমবারের মতো করতে পারছি। আই মিন প্রতিটা ভিডিও টিউটোরিয়াল আমি কোনো না কোনো ভুল করে ফেলছি, অ্যান্ড আশা করি নেক্সট টিউটোরিয়ালগুলো ভুল হবে না, কারণ আই মিন অনেকদিন ধরে MySQL এর কোনো প্র্যাকটিস করা হয়নি। সো এখন থেকে আমি মোটামুটি প্র্যাকটিস করে তারপর আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি। সো আশা করি কোনো ভুল হবে না, এবং আপনাদেরকে বিরক্তির হাত থেকে বাঁচাতে পারবো। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনার সাথে আবার দেখা হবে, এবং আপনাদেরকে বিরক্ত করবো না সেই প্রমিস নিয়ে আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ।